করছস? দেখ, এসব ফেক নিউজ, তুই এসবে বিশ্বাস করিস? আর সড়ক নম্বর 26 খুবই ডিয়ারিং জায়গা। এসে নিয়ে যাবি তা না, জ্ঞান দেওয়ার বেলায় 16 আনা। তুই আমার কথাটা শোন, তুই এখন বাসায় চলে যা। দেখ, তুই তোর ফালতু লজিক নিয়ে থাক, আরে বাট আমাকে জ্বালাস না। এক্সকিউজ মি, তুই কারোর সাথে কথা বলিস না, সাইকো কিলার হইতে পারে। চুপ কর তো, রাখ। শিট, ওরা আমি কিভাবে সেভ করি? জি বলুন। আসলে আপনার কাছে একটা পেন হবে? পেন? হ্যাঁ, দাঁড়ান। জি শিওর, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনি কি কোথাও যাচ্ছেন? যাওয়ার তো কথা ছিল, বাট রাত হয়ে গেছে, একটা সিএনজিও পাচ্ছি না। কিন্তু সিএনজি নাকি রাত 1টার পরে চলে না, কি নাকি? আরে না, সিএনজি তো চলছে, তবে ভুল জায়গায় দাঁড়িয়ে থাকলে কি সিএনজি পাবেন? আমিও যাব, আর চলুন আপনাকে সিএনজিতে তুলে দিই। উফ, থ্যাংক ইউ, আপনি আমার অনেক বড় উপকার করলেন। চলেন তাহলে। শিওর, চলুন। ওটা কে ছিল? বয়ফ্রেন্ড? আর বলবেন না, পুলিশ অফিসার, সারাক্ষণ কি সব কেস নিয়ে থাকে, আর উল্টো এসে আমার উপরেই ঝাড়ে। জানেন তো, এসব ঝগড়া না আমারও পছন্দ না। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সব কথাতে খালি ঝগড়া করতো। অনেক অনেক ভালোবাসতাম তো, জীবনের থেকেও বেশি, তাই তেমন কিছু বলতাম না, সবটা সময় মুখ বুঝে সহ্য করতাম। আমি ওর জন্য পাগল ছিলাম, কি না করিনি ওর জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে চিট করে। তারপর কি করলেন? তারপর জানেন, একদিন ওকে ডাকলাম, ওকে জিজ্ঞাসা করলাম, ও অস্বীকার করলো। আমার অনেক রাগ হলো। হঠাৎ কি থেকে কি মাথায় হয়ে গেল, আমি একদম ওকে ভয় পেয়ে গেলেন। ভয় পেলেন কেন বলেন? ভয় পায়েন না। আমার আসলে একটু সমস্যা আছে, কি জানেন? আমি আসলে যারা বয়ফ্রেন্ডের কথা শোনে না, প্রিয় মানুষটার কথা শোনে না, তাদেরকে আমার এই দুনিয়াতে রাখতে মন চায় না, তাদেরকে আমি মেরে ফেলি।